আসসালামু আলাইকুম। আজকে আবার একটা দুপুরে রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি করব চিকেন কোফতা বিরিয়ানি। এর জন্য এখানে আমি চিকেন কোফতা করে নিছি, কোফতা বানিয়ে নিছি। আর করব টিকা, সাথে এখানে আমি টিকাটাও বানিয়ে রেডি করে নিছি। পায়েস করব, এখানে এর জন্য আমি দুধ নিয়ে নিছি একটা পাতিলে। আর পোলাওর চালটা আমি আগেই ধুয়ে ভিজিয়ে রাখছি। এখানে নিয়ে নিছি চিনি। আর বিরিয়ানি রান্না করতে যা যা লাগবে এখানে আমি সব রেডি করে নিছি। এখানে আছে আলু, তারপরে আছে লিকুইড দুধ, বাদাম বাটা, ঘি, টক দই, টমেটো সস, কিশমিশ, আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া, মরিচ ফাঁকি, বিরিয়ানির মশলা। আর এখানে নিয়ে নিছি পেঁয়াজ, কাঁচামরিচ, সব কেটে রেডি করে নিছি। এখন আমি প্রথমে পায়েসটা বসাই দিব। এর জন্য দুধের হাঁড়িটা চুলায় দিয়ে দিলাম তেজপাতা আর এলাচ, আর দিলাম সামান্য লবণ। এখন প্রথমে আমি একটা প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি চিকেন কোফতাটা ভেজে নিব। যে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি কোফতাগুলো একে একে সব দিয়ে দিব। যে কোফতা দিয়ে দিলাম, এক পাশ হয়ে গেছে, উল্টাই দিব। যে সব উল্টাই নিছি। এখান দিয়ে আমার পায়েসের দুধটা বলক আইসা পড়ছে। এখন আমি ভিজিয়ে রাখা চালটা দুধে দিয়ে দিলাম। আমি চিনি পরে অ্যাড করব, চালটা আগে ফুটে নিক। আর এখানে আমি দিয়ে দিলাম পাউডার দুধ, একটু পানি দিয়ে মিশায়া, তাইলে এটা ভালো হয় খেতে। এই যে আমার কোফতা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। কোফতা তুলে নিছি, আরেকবার হবে, আরেকবার প্যানে দিয়ে দিব। দিয়ে দিলাম প্যানে কোফতাগুলো। এক সাইড হয়ে গেছে, আমি উল্টাই নিব। কোফতা ভাজাগুলো হয়ে গেছে, এখন কোফতা সব উঠাই নিব, আর নাই। যে সব কোফতা আমি ভেজে নিছি। এখন ওই প্যানেই আমি আলুগুলো ভেজে নিব। যে আলুটাও ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নিব। এখান দিয়ে এই যে আমার পায়েসের চালটাও ফুটে গেছে। এখন এখানে আমি স্বাদ মতন চিনি দিয়ে দিব। মিষ্টিটা যার যার পছন্দের ব্যাপার। এখন আমি একটা কড়াই বসাই দিছি। আমি বিরিয়ানির জন্য কোফতাটা সব রকমের মশলা দিয়ে কষাই নিব। এর জন্য দিয়ে দিলাম ঘি, দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু আমি বাদামি করে ভেজে নিব। যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দিব বাদাম বাটা, টমেটো সস, মরিচ ফাঁকি, ধনিয়া ফাঁকি, বিরিয়ানির মশলা দিয়ে আমি ভালো করে তেলে একটু সব একসাথে ভেজে নিব। এখন দিয়ে দিব পানি, দিয়ে মশলাটা আমি ভালো করে কষাই নিব। যে এখান দিয়ে আমার পায়েসটা হয়ে গেছে। এখন আমি একটু উপর দিয়ে কিশমিশ দিয়ে পায়েসটা নামাই নিব। এই যে পায়েসটা এখন আমি নামাই নিব। পায়েসটা নামাই নিছি। আমার এখানে মশলাটাও কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা কোফতা আর আলুটা দিয়ে দিব। চিকেন কোফতা আর আলুটা, ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে কষাই নিব মশলার সাথে।
এখন দিয়ে দিব লিকুইড দুধ, তারপর দিয়ে দিব টক দই, দিয়ে দিলাম টক দই, এখন দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি, দিয়ে আমি ভালো করে একটু কষাই নিব চিকেন কোফতার আলুটা। এই যে আমার চিকেন কোফতার আলুটা কষানো হয়ে গেছে, এখন আমি নামাই নিব। যে নামাই নিব এখন আমি আরেকটা প্যানে চালটা ভাজার জন্য ঘি দিয়ে দিলাম ঘি, এখন দিয়ে দিব কিশমিশ। কিশমিশটা একটু আমি ঘিয়ে ভেজে নিব, তারপরে ধুয়ে ঝরা দিয়ে রাখা চালটা আমি ভালো করে ঘিয়ে ভেজে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। চালটা আমি ভালো করে ঘিয়ে ভেজে নিচ্ছি, এখন পরিমাণ মতন পানি দিয়ে দিব। এই যে পানি দিয়ে দিলাম, এখন আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত কয়েকটা কাঁচামরিচ। যে আমার পানিটা শুকায় আসছে, এখন আমি কষায় রাখা কোফতাটা চালের সাথে মিশিয়ে নিব, কোফতার আলুটা। যে ভালো করে মশলা যাতে চালের সাথে মিশে যায় মিশিয়ে নিছি, এখন আমি একটু ভাপে রেখে দিব। এদিক দিয়ে আর এক চুলায় আমি টিকাটা ভাজতে বসাই দিলাম, তেল গরম হয়ে গেছে, এখন আমি টিকাটা ভেজে নিব। এক সাইড হয়ে গেছে টিকা, উল্টাই দিব। এই যে আমার টিকা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। টিকা তুলে নিছি, আর এখান দিয়ে আমার বিরিয়ানিটাও হয়ে গেছে। এই যে আমি যা যা রান্না করছি টেবিলে নিয়ে নিছি। এখানে আছে চিকেন কোফতা বিরিয়ানি, আর আছে টিকা, এখানে আছে সালাদ, আর হচ্ছে পায়েস রান্না করছি, পায়েস। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।